السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 34তম ক্লাসে স্বাগতম। আজকে ইনশাল্লাহ আমরা কয়েকটা টপিকস কভার করার ইচ্ছা। একটা হচ্ছে, প্রথমে ইনিশিয়ালি হচ্ছে আমরা একটা ম্যাপ দেখবো, ইসিম এবং হচ্ছে সার্ফের সাথে একটা সংযোগকারী একটা ম্যাপ। তারপর হচ্ছে আমরা একটা ইসিম ফাইল তৈরি করার প্রসেসটা একটু দেখবো। তারপর হচ্ছে কানার ব্যবহার দেখার চেষ্টা করব, যদি সময় পারমিট করে। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে আমরা এখন পর্যন্ত সফটওয়্যার হচ্ছে 8টা ফর্ম শিখেছি। বেসিক্যালি এই 8টা ফর্মে আমরা বলতেছি যে হচ্ছে সার্ভ রিলেটেড, মানে হচ্ছে ভার্বের অলমোস্ট 99% ফর্ম কভার হয়ে যাবে। তো এটা যদি একটা স্ট্যান্ডার্ড প্যাটার্নে যাই, এটা হচ্ছে নাসরা ফ্যামিলি নিয়েছি। এটা হচ্ছে অন্য যে কোনো ফ্যামিলির জন্যই এই সেম প্যাটার্ন। যে প্রথমে হচ্ছে এটার হুয়া ফর্ম, পারফেক্ট বা অতীতকালের জন্য। তারপর হচ্ছে ইমপারফেক্ট বা বর্তমান বা ভবিষ্যৎকালের জন্য, অর্থাৎ যেই কাজটা এখনো সম্পন্ন হয় নাই, এরকম কোনো কাজের জন্য হচ্ছে হুয়া ফর্ম, নাসোরা থেকে ইয়াংসুরু। তারপর হচ্ছে এটা লাইট ফর্ম, ইয়াংসুরা। তারপর হচ্ছে লাইটেস্ট ফর্ম, ইয়াংসুর। দেন হচ্ছে এটা নাহি ফর্ম, এটা হচ্ছে লা তাংসুর। তারপর হচ্ছে আমর ফর্ম, উংসুর। তো বেসিক্যালি মোরলেস এই প্যাটার্নই ফলো করে। কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম আছে। যেমন এখানে হচ্ছে আমর ফর্মের ক্ষেত্রে আমরা দেখছি এটা হচ্ছে আহ সাধারণভাবে হচ্ছে এখানে জেড থাকে বেশিরভাগ কেসই। অল্প কিছু ব্যতিক্রম যেসব, যেমন হচ্ছে এখানে হচ্ছে নাসরা ফ্যামিলির ক্ষেত্রে নাসারা ইয়াংসুরু। তো ইয়াংসুরু, লাইক এখানেও যে পেশ আছে, তো এটার কারণে এখানে পেশ হয়। তারপর হচ্ছে কারুমা ইয়াকরুমু, তো এখানেও পেশ দিয়ে শেষ হবে ছোট ফ্যামিলির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে উকরুম। আর হচ্ছে ফ্যামিলি ফোর এর ক্ষেত্রে আসলামা ইউসলিমু, এখানে হচ্ছে নর্মালি কাসরা বা জের হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে জবর হয়, আসলিম। তো এটা হচ্ছে ইম্পারেটিভ বা হচ্ছে আমর ফর্মের জন্য। দেন হচ্ছে আমরা আরো দুইটা ফর্ম শিখেছি গত দুই ক্লাসে। সেটা হচ্ছে এটার মাজহুল, মাজহুল জাহালাত, অজ্ঞতা, ওইটা শব্দ থেকে ওই কাছাকাছি অর্থাৎ আপনি কোনো একটা আপনার কে এক কাজটা করতেছে, ওই ফাইলের ব্যাপারে হচ্ছে আপনি অজ্ঞ, আপনার কাছে এটার জ্ঞান নাই, বা এই কনটেক্সটে ক্লিয়ারলি আপনি লেখা নাই। সো এটা হচ্ছে তখন মাজহুল। তো এইটারও আমরা আলোচনা করেছি যে কিছু কনটেক্সট, যে কখন কখন এরকম দরকার, মানে এই কনটেক্সটটা দরকার হয় যখন আমরা বেসিক ব্যবহার বা হচ্ছে কর্মবাচ্য ফর্ম ব্যবহার করি। তো এটার ক্ষেত্রে আমরা ইন জেনারেল রুল বলেছিলাম হচ্ছে এটা পেজ দিয়ে শুরু হয়। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে মোস্টলি পেজ দিয়ে শুরু হইলে এটা হচ্ছে পেসিভ হওয়ার সম্ভাবনা থাকে যথেষ্ট। এক্সেপশনাল দেখেন, এটার সাথে হচ্ছে এইটারও কিন্তু, এই যে এখানেও কিন্তু দুইটা, যেমন হচ্ছে আমরা দেখলাম নাসরা প্লাস হচ্ছে কারুমা, এই দুইটা ফ্যামিলির ক্ষেত্রে আমরের ক্ষেত্রে পেজ দিয়ে শুরু হতে পারে। কিন্তু এখানে দেখেন, এটা কিন্তু পেজ দিয়ে শুরু হওয়ার পরে কি কাজ পাছা দিয়ে বা জবর দিয়ে শেষ হয়েছে। অন্যদিকে হচ্ছে এটা কিন্তু হচ্ছে সুকুন দিয়ে শেষ হয়েছে। সো এগুলো দিয়ে পার্থক্য করা যায়, বেসিক জিনিসটা যদি আপনার মাথায় রাখেন। আর এইটার ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এটা শুধু পেজ দিয়ে তো শুরু হবে, শুধু এটুকু চিন্তা করলে হবে না। কারণ হচ্ছে পেজ দিয়ে দেখেন এখানে, এটা যদি হচ্ছে ফ্যামিলি ফোর হইতো, আসলামা হইতো, তাহলে এখানেও পেজ দিয়ে শুরু হইতো। বা ফ্যামিলি দুই হইতো, আল্লামা হইতো, তাইলে হচ্ছে এখানে পেজ দিয়ে শুরু হইতো। অথবা হচ্ছে জাহাদা ফ্যামিলি তিন হইতো, তাহলে হচ্ছে এখানে পেজ দিয়ে শুরু হইতো, এই যে এই হুয়া ফর্মে।
তার মানে এখানেও পেজ দিয়ে শুরু হতে পারে তিনটা ফ্যামিলির ক্ষেত্রে, 2 3 4। আর এখানে তো পেসিভে হচ্ছে সবগুলা ক্ষেত্রে শুরু হয়। সো এই জায়গাটা যখন আসবো, তখন হচ্ছে আলাদা করে আমাদের আবার নজর রাখতে হবে যে এই লেটারটার ক্ষেত্রে, এই লেটারটার ক্ষেত্রে এটা সর্বদাই হচ্ছে পেসিভের ক্ষেত্রে হচ্ছে জবর জবর বা হচ্ছে ফাতহা হবে। বাট ওইটার ক্ষেত্রে কিন্তু এটা না, মানে 2 3 4-এর ক্ষেত্রে এখানে হচ্ছে জবর হয় না। যেমন ফ্যামিলি 2 এর ক্ষেত্রে আল্লামার ক্ষেত্রে হচ্ছে ইউ আল্লিমু জের হয়, জাহাদের ক্ষেত্রেও তাই, জের বা কাসরা হয় ইউ জাহিদু। এবং হচ্ছে আসলামার ক্ষেত্রে ইউসলিমু, সো এখানেও জের হয়। তার মানে এটা আলাদা করার ইয়ে হচ্ছে আমার এখানে যদি হচ্ছে পেজ দিয়ে শুরু হওয়ার পরেও যদি এখানে হচ্ছে ফাতহা বা জবর হয় লাস্ট লেটারের আগের লেটারের উপরে, আগের হরফের উপরে হারাকা, তাহলে হচ্ছে এটা পেসিভ হবে। সো এই ছিল 8টা, তার মধ্যে ধরেন এই পেসিভটা হচ্ছে রাফলি 5%-এর মতো ব্যবহার। আমি এটা একটা রিসার্চ পেপারে দেখেছিলাম। কোরআন কারিমে হচ্ছে 5% শব্দ আছে এই পেসিভ দুইটা মিলে। সো সবচেয়ে বেশি ব্যবহার পাবেন হচ্ছে এই ফর্মটা, এই যে নাসরা, তারপর হচ্ছে এটা পাবেন। আর আমন নাহি এটা একটা লিমিটেড, এটাও ধরেন হচ্ছে কত, 5 থেকে 10% মিলে, সব মিলে হতে পারে। আর এগুলার ক্ষেত্রে এটা কিছু যে কন্ডিশনাল সিচুয়েশনে ব্যবহৃত হয়। একটা হচ্ছে কন্ডিশনাল যে কোনো বাক্যে ব্যবহৃত হয় হচ্ছে এটা। ইভেন কন্ডিশনাল যদি কিছু, যেমন হচ্ছে ইন মানে যদি, লাও এটা হচ্ছে যদি, একটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল সিচুয়েশন আর প্র্যাকটিক্যাল সিচুয়েশনে, বাস্তব সিচুয়েশনে, যেমন হচ্ছে যদি তুমি আসো তাহলে আমি হচ্ছে দেখা করব, আর যদি তুমি আজকে হাতিঝিলে আসো আমি তোমার সাথে দেখা করবো। সো এটা একটা পসিবল সিনারিও, যদি প্রথম কন্ডিশনটা কেউ মিট করে তাহলে দ্বিতীয় কন্ডিশন যে আমি তার সাথে দেখা করব। কিন্তু আরেকটা সিচুয়েশন হচ্ছে তুমি যদি গত শুক্রবারে আসতা হাতিঝিলে আমি তোমার সাথে দেখা করতাম। তো এইটা এখনকার কনটেক্সটে ওইটা আর এখন পসিবল না। সো কারণ গত শুক্রবারও চলে গেছে, এখন আর গত শুক্রবারে তার যাওয়ারও সুযোগ নাই, সে অনুযায়ী সে হাতিঝিলে আসার সুযোগ নাই, আর আমারও দেখা করার সুযোগ নেই। বাট স্টিল একটা আক্ষেপ থেকে বলা, তুমি যদি গত শুক্রবারে এখানে আসছিলা, তুমি যদি আমাকে জানাইতা বা কল দিতা তাহলে তো তোমার সাথে আমি দেখা করতাম। তো ওই ক্ষেত্রে হচ্ছে লাও। আর হচ্ছে তো এই কন্ডিশনাল ইভেন কখনো কখনো এই লাও বা ইন এগুলা মেনশন করা ছাড়াও এটা কন্ডিশন বোঝায়। তো যেমন হচ্ছে যেই সামান্য নেক আমল করবে যারা পরিমাণ সে দেখতে পাবে। তো এখানে কিন্তু যদি নাই শব্দটা এক্সপ্লিসিটলি ইন, মানে হচ্ছে ইন অথবা হচ্ছে লাও, বাট স্টিল এটা একটা কন্ডিশন বোঝায়। তো এই ধরনের কন্ডিশনাল সিচুয়েশনে যেখানেই পাবেন দেখবেন যে তখন হচ্ছে এখানে হচ্ছে লাইটেস্ট ফর্ম ব্যবহৃত হচ্ছে ভার্ব গুলা। আর এমনিতে হচ্ছে তো আমরা কিছু হরফ বলেছি যে লাইটেস্ট হরফ ইন, লাম লাম্মা, পলফাল্লি। আর এখানেও কিছু লাইট লাইট হরফের কথা বলেছি, আন, লান, লিকাই, হাত্তা। এই হরফ গুলা যদি হয় তখন হচ্ছে লাইট ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই যে 8টা ফর্ম এখানে দেখছি, এই 8টার প্রত্যেকটার মধ্যে তো আমরা জানি যে এখানে আবার ইমপ্লাইড যে এই নাসরা থেকে আরো 13টা ফর্ম সহ টোটাল 14টা ফর্ম হয়। তো এখানেও 14টা ফর্ম হয়, এভাবে প্রত্যেকটা জায়গায় 14টা হয়। আর এখানে মূলত আমরা 14টা করি না, এখানে হচ্ছে 6টা করি, কারণ বাকিগুলোও করা পসিবল, চায় পসিবল হইতেও পারে, দুই একটা জায়গায় খুব খুব সামান্য ব্যবহার, কিন্তু মৌলিকভাবে হচ্ছে এটা স্প্লিটটা হচ্ছে যে উপস্থিত থাকে তাকেই হচ্ছে আমরা আদেশ করতে পারি বা নিষেধ করতে পারি, আর যে উপস্থিত থাকে না তাকে আমরা যেভাবে নিষেধ করি সেটা হচ্ছে একটু ইনডিরেক্ট ওয়েতে, লাইক হচ্ছে তাকে, সেই জন্য এখানে তার এখানে আসা উচিত না। তো এখানে দেখেন সে কিন্তু এখানে উপস্থিত নাই, কিন্তু আমি তাকে বললাম যে তার এখানে আসা উচিত না, তার কাজটা করা উচিত না, তার যাওয়া উচিত না, ওই সেন্সে হইতে পারে অথবা এরকম আর কি। তো এই জন্য আমরা এখানে মূলত 6টাই ফোকাস করি, বাট একই নিয়মে হচ্ছে এখানেও 14টা পসিবল। সো এই হচ্ছে ওভারঅল স্ট্রাকচার। এখন আপনাদের কাজ এটা না যে হচ্ছে ফুল প্রত্যেকটা ভার্ব ধরে ধরে এরকম এইটার এই ফুল স্ট্রাকচারটা পড়বেন, এবং সাথে সাথে আবার এটার 14টা এটার 14টা এইভাবে করে প্রায় অলমোস্ট প্রায় 100-র কাছাকাছি শব্দ হয়। হ্যাঁ, তো এই 100 শব্দ প্রত্যেকটা ভার্বের জন্য পড়া এটা উদ্দেশ্য না। কারণ হচ্ছে আমরা আহ, যেটা হলো আমরা যদি প্যাটার্নটা যদি বুঝি তাহলে হচ্ছে আমরা কোরআন কারিমে যখন শব্দটা দেখবো তখন হচ্ছে আমরা বুঝতে পারবো এটা কোত্থেকে আসছে।
বুঝাটাই উদ্দেশ্য, আগেই সব মুখস্থ করে বসে থাকবো প্রত্যেকটা ভার্বের জন্য। কারণ একটা হচ্ছে ফর এক্সাম্পল ইনাসরা, এটার মেবি হয়তো টোটাল সব মিলে হচ্ছে 7টা ফর্ম ব্যবহৃত হয়েছে, অল টুগেদার 7টা। অথচ এই নাসারা থেকে হচ্ছে ফর্ম হয় হচ্ছে প্রায় 90 এর উপরে। তো এই আমি কেন 90টা শব্দ শুধু শুধু আগে থেকে একদম পড়ে মুখস্থ করে রাখবো? কারো যদি এত আল্লাহ তালা এত সময় এনার্জি দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা। কিন্তু নর্মালি হচ্ছে আপনি ফার্স্ট মুভ করার জন্য হচ্ছে আপনার প্রসেসটা জানাই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যেন আপনি দেখলে বুঝতে পারেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস আজকে ইন্ট্রোডিউস করব। এইটার সাথে এই যে আহ এটা তো হচ্ছে আমরা ভার্বের বা ক্রিয়ার ফেলের 8টা ফর্ম, এবং এখান থেকে আবার আরো সাব ডিভিশন দেখলাম। এখন এইখান থেকেই কিন্তু কোরআনুল কারিমের যত ইসিম আছে তার মধ্যে একটা বড় অংশ ইসিম হচ্ছে এই এই যে এখানে যে রুট লেটার থেকে তো আমরা দেখলাম এই যে নুন সদ র, এইটা থেকে যেমন এই 8টা এবং 8টা থেকে আবার প্রায় 90 এর উপরে ফর্ম পাই। ঠিক এখান থেকে এই রুট লেটার থেকে আবার আরো কতগুলা ইসিম তৈরি হয়। কোরআনুল কারিমের বেশিরভাগ ইসিম আসলে এই রুট লেটার থেকে সেম, মানে রুট লেটার থেকেই তৈরি হয়। যে রুট লেটার থেকে সর্ফ তৈরি হয় সেই রুট থেকে হচ্ছে ইসিমও তৈরি হয়। আর কিছু শব্দ হচ্ছে রুট লেটার থেকে আসে না। এটার কারণ হচ্ছে, একটা কারণ হচ্ছে এগুলো ফরেন বিদেশি শব্দ। যেমন ফর এক্সাম্পল আপনি যদি আহ আমাদের ওই যে টিপু সুলতানের ইতিহাস পড়তে যান, ওইখানে যে নামগুলা দেখেন দেখেন ওইটা ওই সময়কার এই কনটেক্সটের এই এলাকার লোকজনের নাম। কিন্তু এর মধ্যে কিছু বিদেশি লোকজন যারা ব্রিটিশ থেকে, যারা ইয়া থেকে, এখান থেকে গ্রেট ব্রিটেন থেকে গিয়েছিল, তো তাদের নামগুলা কিন্তু ওই যে টিপু সুলতান বা ইয়াদের মতো সাথে ম্যাচ করে না, এটা ডিফারেন্ট নেই। এবং ওদের নামের প্যাটার্ন এবং সবকিছু ডিফারেন্ট। ইভেন এখনো আপনি একটা দেশের মানুষের সাথে একটা দেশের মানুষের নামের পার্থক্য শুনলেই বুঝতে পারেন যে এটা এই দেশি নাম না, আলাদা। তো এরকম কোরআন কারিমের কনটেক্সট আলোচনা করতে যে নবীরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এসছেন। ইভেন নবীদের কাউন্টারে যারা আহ, মানে ইয়া ছিল, যেসব ভিলেন ক্যারেক্টার গুলো ছিল, কারণ ফেরাউন সে তো আর হচ্ছে মক্কা মদিনার না, তাই না? এরকম তো ফেরাউনের কাছে যে মুসা আলাহিসাল্লাম গিয়েছেন, হারুন আলাহিসাল্লাম গিয়েছেন, ওনারাও তো হচ্ছে মক্কা মদিনার বা এই এলাকার না। তো এইভাবে করে এই জন্য অনেক ফরেন শব্দ আছে, ফরেন জায়গার নাম আছে। প- তারপরে হচ্ছে অনেক নবীদের নাম আছে। অথবা কোনো হিব্রু অথবা হচ্ছে সিরিয়া বা এই ধরনের ভাষা থেকে হচ্ছে, যেহেতু এটা পার্শ্ববর্তী এলাকা, এবং হচ্ছে আপনারা তো জানেন যে ইব্রাহিম আলাহিসাল্লামের ইয়া থেকে আলটিমেটলি হচ্ছে এই যে ঈসা আলাহিসাল্লাম, মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম হয়ে ইয়াগুলো আসছে। তো ওই সময় এক একটা এলাকায় তো এক এক ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল, মূলত হচ্ছে হিব্রু, তারপর হচ্ছে আরো যে আশেপাশের ল্যাঙ্গুয়েজ। সো ওইখান থেকে অনেক শব্দ আগেই আরব ইয়াতে অ্যাডপ্টেড ছিল। সো ওই শব্দগুলো যেখানে এখানে কোরআনে যখন আসছে তখন ওইগুলোরও আপনি রুট লেটার পাবেন না। সো মূল কথা হচ্ছে আপনার বেশিরভাগ শব্দই হচ্ছে এই রুট লেটার দিয়ে ইসিম এবং হচ্ছে হার্ফ দুইটা, ইসিম এবং হচ্ছে সার্ফ, অর্থাৎ হচ্ছে মেইনলি ফেলের বিভিন্ন ফর্ম গুলা কভার হয়ে যাবে। যেমন আমরা একদম প্রথম দিকে ক্লাসে হচ্ছে আপনাদের সাথে এই চার্টটা নিয়ে উদাহরণ দিতাম মুসলিম উচ্চার পড়ানোর জন্য। তখন আমরা এই আলোচনা গুলা করি নাই, কারণ এগুলো তখন আপনাদের জন্য রিলিভেন্ট ছিল না, মাথার উপর দিয়ে চাইতো। কিন্তু এখন যদি একটু খেয়াল করেন, এই যে মিনুন, এটা হচ্ছে বেসিকলি মানা ইউ মিনু, ফ্যামিলি ফোর এর একটা শব্দ থেকে। এই যে মুহসিনুন, আহসানা ইউসিনু। কাফিরুন, এটা হচ্ছে কাফারা থেকে, হচ্ছে ফ্যামিলি, ছোট ফ্যামিলি থেকে আসছে। এই যে মুনাফিকুন, এটা হচ্ছে রুট লেটার হচ্ছে নুন ফা কফ। তো এইখান থেকে হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্যামিলি থ্রি, জাহাদা ইউজাহিদু, ওই ফর্ম থেকে আসছে। ঠিক একইভাবে হচ্ছে মুনজিরুন, ছোট আনজারা ইউনজিরু থেকে আসছে। মুবাশশিরুন, এটা হচ্ছে ফ্যামিলি দুই, বাশশারা ইউবাশশিরু। তো ওইটা থেকে কিন্তু এই ইসিম গুলো আমরা পাইছি। আর আমরা যেটা করছি তখন হচ্ছে মুসলিমুন চার্ট দিয়ে এটার হচ্ছে 54টা ফর্ম তৈরি করছি। সো বুঝতেই পারতেছেন যে আপনি এখন যেহেতু ফুল চেইনটা কমপ্লিট হয়েছে আমাদের, যে আমরা এখন সর্ফের যে ফুল স্ট্রাকচারটা পড়তে পারতেছি, সো ওইটার সাথে দেখেন এটাও লিঙ্ক। সো এখানে হচ্ছে 54। আবার আজকে আরেকটা জিনিস দেখবো যে এটার কারণে আরো 54টা ফর্ম হবে। সো আলটিমেটলি এখানেই হচ্ছে 108টা ফর্ম হয়ে যাচ্ছে নতুন ইসিমের। 108টা ইসিমের হয়তো এতগুলা ফর্ম ব্যবহার হতো, এক একটার ক্ষেত্রে হয়তো মেবি দুইটা তিনটা ছয়টা পাঁচটা ছয়টা ব্যবহৃত হয়েছে। তো আমরা হচ্ছে ফুল প্রসেসটা জানবো, আলাদা করে সবগুলো শব্দ আমাদের প্র্যাকটিস করতে হবে তার। আচ্ছা, তো এখন যদি আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাই, যেমন হচ্ছে নাসরা, আমরা একটু আগে দেখতেছিলাম যে নাসরা থেকে এই যে 8টা ফর্ম। এখন দেখেন এই নাসরা থেকে হচ্ছে আমাদের খুব পরিচিত
মানে আমরা অবশ্য ওইভাবে বাংলায় বলার সময় অত শুদ্ধ করে বলি না আরবিক কনটেক্সট অনুযায়ী যা হওয়ার কথা। কিন্তু ধরেন আমাদের পরিচিত অনেক নাম আছে, যেরকম নাসির, তারপর হচ্ছে ছেলেদের নাম আছে মানসুর, অথবা মেয়েদের নাম আছে মানসুরা, মেয়েদের নাম আছে নুসরাত। তো এগুলা কিন্তু বেসিকলি এই যে এই রুট লেটার থেকে ডিরাইভড। একটা হচ্ছে নাসির, মানে হচ্ছে সাহায্যকারী, নাসির হচ্ছে মানসুর, যাকে হচ্ছে সাহায্য করা হয় ছেলের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মানসুরাতুন। আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে এই গোলতাটা কি হয়, তখন হচ্ছে হয় হায়ের উচ্চারণ হয়ে যায়, তাইলে হচ্ছে মানসুরা। তারপর হচ্ছে এই যে সাহায্যের যে বিষয়টা, ইভেন অনেক মেয়েদের নাম পাবে, নুসরাত, নুসরাত জাহান। তো নুসরাত মানে হচ্ছে সাহায্য, এটা হচ্ছে নুসরাতুন, মানে ওইটা হচ্ছে গোলতার থেকে এটা যখন ইয়ে হয়, বা ওইটাও হইতে পারে নুসরা, অথবা হচ্ছে গোলতা সহ আমরা যখন উচ্চারণ করি ওইটাকে নুসরাত বলি, নুসরাতুন না বলে নুসরাত বলি। তো এই বিষয়টা হচ্ছে আপনারা যদি এই ম্যাপটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে হচ্ছে কাফ, তা, বা কাতাবা হচ্ছে লিখা, কাতাবা ইয়াকতুবু, কাতাবা হচ্ছে সে লিখেছে, কাতাবা ইয়াকতুবু থেকে আপনারা ওই যে ইয়াকতুবা, ইয়াকতুব, লা তাকতুব, তারপর হচ্ছে উকতুব। তো এই ফরম্যাটে আমরা সবগুলা ফর্ম তৈরি করতে পারবো। কিন্তু আজকে আবার একটা নতুন ম্যাপ দেখাচ্ছি এখানে, এইগুলো থেকে আবার যখন ইসিম তৈরি হবে, এটারও হচ্ছে মোরলেস এরকম পাঁচটা অ্যাটলিস্ট ফর্মে আপনারা আরো ইসিম দেখতে পারবেন, যেগুলো হচ্ছে আপনারা যারা অ্যাডভান্স ক্লাসগুলো করতেছেন বা আগের রেকর্ডিং গুলো শুনবেন, তারা দেখবেন যে এই আলোচনাগুলো প্রায় আসে। যে একটা উস্তাদ তো যে উস্তাদ যেটা করে, এটা শব্দ কোন রুট থেকে আসছে এবং এটার কি কি মিনিং ওইভাবে আলোচনা করে, সো ওগুলো এখন আপনারা অনেক বেশি রিলেট করতে পারবেন। যেমন হচ্ছে যে কাজটা করে, এখান থেকে কাতাবা থেকে হচ্ছে যে লিখে, তাহলে হচ্ছে সে কাতিব। একইভাবে হচ্ছে ধরেন যে যে জিনিসটা লিখা হয় সেটাকে বলে হচ্ছে মাকতুব। তারপর হচ্ছে যেখানে লিখা হয়, লেখার জায়গাটা হচ্ছে মাকতাবুন। আবার হচ্ছে যে জিনিসটা দিয়ে লেখা হয়, মানে এটা টুলস বা যন্ত্রটা কি, সেটা হচ্ছে মিকতাব। আবার এই যে লিখার যে কনসেপ্টটা, যে যার অর্থাৎ লিখিত, লিখন, এটা হচ্ছে কিতাবুন। এটা একটা সেন্স। এখন আমি আর রিলিভেন্ট কিছু এক্সাম্পল দিচ্ছি ওইখানে, নট এসে একটা থেকে হচ্ছে আমার পাঁচটা ফর্মেই সব রিলিভেন্ট প্রাসঙ্গিক শব্দ তৈরি হতে হবে তা না। যেমন হচ্ছে যে শিক্ষা দেয়, আল্লামা, আল্লামার কাজটা যে করে তাকে বলা হচ্ছে মুআল্লিমুন, একজন শিক্ষক। একইভাবে যে সাহায্য করে, নাসরা, সে হচ্ছে নাসিরুন, একজন সাহায্যকারী। হ্যাঁ। আবার এটা যার উপরে এটার প্রভাব পড়ে, এই ভার্বটার, যেটার অ্যাকশনটা, যেটার উপর, যেটা আমরা ইংরেজিতে বলি অবজেক্ট অথবা হচ্ছে কর্ম বা মাফুল। সো এই সেম জিনিসটা, মানে এই সেম স্ট্রাকচারের উপরে মাফুল হইতে পারে। যেমন হচ্ছে জলামা ইয়াজলুমু। তো জলামা ইয়াজলুমু, এটা হচ্ছে জুলুম করা। তো যার উপর যে জুলুম করে সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে জলিম। আর যার উপর জুলুমটা করা হয় সে হচ্ছে মাজলুম বা মাজলুমুন, অথবা আমরা যখন ওয়াকফ করি তখন হচ্ছে মাজলুম। একইভাবে আমরা কিন্তু এই যে যখন কেউ মারা যায়, মৃত, ইভেন আমরা ধরেন আমাদের যারা যারা মারা গেছে তাদের সময় কি কি বলি, মরহুম। মরহুম বেসিক্যালি আমরা তার জন্য একটা দোয়া করতেছি, যে যার উপর রহম করা হয়, তো তাকে বলা হচ্ছে কি মারহুম। আমরা যেহেতু বাংলায় আবার যেহেতু অ্যারাবিক সেন্সটা নাই, তো আমরা হচ্ছে এটাকে একটু আবার টুইস্ট করে ফেলি। তো মরহুম, মারহুমকে হচ্ছে মারহুম, মারহুমুন। তো এটা হচ্ছে আমরা মরহুম। তো এটা হচ্ছে ইসিম মাফউল। একইভাবে হচ্ছে যখন কোনো একটা যন্ত্র বা একটা হচ্ছে টুলস যেটা দিয়ে হচ্ছে কাজটা করা হয়, সেটাও কিন্তু এরকম কোরআন কারিমের মধ্যে উদাহরণ দেখা যায়। যেমন আমরা একটা হাদিস খুব কমনলি শুনি, সেটা হচ্ছে নামাজ হচ্ছে আহ সলাত হচ্ছে জান্নাতের চাবি। তো সলাত মিফতাহুল জান্নাহ। তো এই যে মিফতাহ শব্দটা দেখেন, আমরা যে ফাতাহা পড়ছি, ফাতাহা ইয়াফতাহু, ওই ইয়ার থেকে হচ্ছে ফাতাহা, মানে ফাতাহার একটা মিনিং হচ্ছে খোলা। তো ফাতাহার যে জিনিসটা দিয়ে খোলা হয় সেটার নাম হচ্ছে মিফতাহ, অর্থাৎ চাবি। একইভাবে হচ্ছে এই যে আল্লাহ তাআলা আকাশকে সাজাইছেন বিভিন্ন মিসবাহ দিয়ে, মিসবাহ মানে যে জিনিস, লাইট যেটা দিয়ে আলোকিত করা হয়। সবাহা থেকে, সবাহা মানে হচ্ছে কি, এই যে অন্ধকার কাটায় যখন আলোকিত হয়, এটা হচ্ছে সবাহা, আলোকিত হওয়া। আর যেই জিনিস দিয়ে আলোকিত করে সেটা হচ্ছে মিসবাহ। একইভাবে যেটা দিয়ে লেখা হয়, কলামুন। এই যে
দাঁড়িপাল্লা যেটা দিয়ে হচ্ছে ওজন করা হয়, এখানে রুট লেটার কিন্তু হচ্ছে ওয়া, এই যে, তারপর হচ্ছে জানুন। তো মিজান, দাঁড়িপাল্লা যেটা দিয়ে ওজন করা হয়। আবার ইসিম মাকান মানে হচ্ছে ঘটনাটা যেখানে ঘটে, যে ভার্বটা যে ক্রিয়াটা যেখানে ঘটে সেটার স্থানটাকে হচ্ছে, সেটা হচ্ছে ইসিম মাকান। তো ওই টাইপ আমরা শব্দ পাই, যেমন হচ্ছে সাজাদা, সেজদা করা, সাজাদা ইয়াসজুদু, সাজাদা সে সেজদা দিয়েছিল, ইয়াসজুদু সে সেজদা দেয় বা সেজদা দিবে। তো ওইখান থেকে হচ্ছে যেখানে সেজদা দেয়, সেজদা দেওয়ার জায়গা হচ্ছে মসজিদ। এটা আবার আমরা যখন ব্রোকেন বহুবচনে যাই তখন আমরা জানি এটা একটা ব্রোকেন প্লুরাল হয়, নর্মাল প্লুরাল হয় না, মুসলিম চার্ট ফলো করে না। তো ওই গ্রামার গুলো আমরা জানি। এখন হচ্ছে টাইম হচ্ছে সব আমরা সোফার যত গ্রামার পড়েছি ওইটাকে একসাথে একটা লিঙ্ক করে ফেলা, তাহলে হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ফাস্ট হবে। আর একটা হচ্ছে আপনাদের কাছে স্ট্রং রিকমেন্ডেশন, আপনারা হচ্ছে আমাদের যে অ্যাডভান্স গ্রামারের যে ক্লাসগুলো আছে, আমাদের কিন্তু বিভিন্ন সিরিজ আছে। একটা হচ্ছে সূরা নাবা, সূরা মুল্ক, সূরা আর রহমান, এখন তো সূরা হচ্ছে কাফ চলতেছে। তো ওইগুলা যদি আপনার ইয়া করেন, আপনারা যদি রেকর্ডিং শুনেন প্লাস হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করেন সূরা কাফে, তাহলে হচ্ছে আপনাদের এই ডেভেলপমেন্টটা এখন অনেক ভালো লেভেলে হবে। কারণ আমরা বেসিক ক্লাসে আসলে এর থেকে বেশি যাওয়ার সুযোগ নেই, যেতে পারি না, ইটস টু মাচ। সো আমরা হয়তো আরো বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করবো আমাদের এই বেসিক ক্লাসে, কিন্তু এটার কানেক্টিং যদি বলেন, কানেক্টিং ফ্লাইটটা হচ্ছে আপনার এই যে আমাদের অ্যাডভান্স ক্লাসগুলো যখন করবেন তখন হচ্ছে আহ এই জিনিসগুলো আপনারা আরো বেশি রিলেট করতে পারবেন। যেমন একইভাবে হচ্ছে যেখানে সূর্য উদয় উদয় ঘটে সেটা হচ্ছে মাশরিক, আবার যেখানে হচ্ছে অস্ত যায় সেটা হচ্ছে মাগরিব। একইভাবে হচ্ছে যেখানে মানুষ ফিরিয়ে নেওয়া হয়, যখন ফিরে যাওয়া হয় বা ফিরিয়ে নেওয়া হয়, মারজিউন। এই যে রজা ইয়ারজিউন, আমরা যখনই কেউ মারা যায় তখন কি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হচ্ছে আমরা রাজিউন, এটা হচ্ছে সিম্পল যে আমরা হচ্ছে প্রত্যাবর্তনকারী, আমরা ফিরে যাব। আর যেখানে ফিরিয়ে নেওয়া হবে, যে স্থান ফিরে যাওয়ার স্থানটা, সেটা হচ্ছে মার্জিউন। একইভাবে পুরা ঘটনাটার নাম, যেমন আমি শিখাই, যে শিখায় সে হচ্ছে শিক্ষক, যে শিখতেছে সে হচ্ছে শিক্ষার্থী। কিন্তু এই যে জিনিসটা, যেটাকে সার্ভ করা হচ্ছে, যে আইডিয়াটা, নলেজটা, কনসেপ্টটা, কাজের ধারণাটা, সেটার নাম কি, সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন। আর দেখেন, একটা যে টিচার টিচ, আর একটা হচ্ছে স্টুডেন্ট, কিন্তু এর বাইরে একটা জিনিস আছে, সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে ধরেন তালিম অথবা হচ্ছে এডুকেশন। একইভাবে আমরা দেখলাম যে নাসির মানে সাহায্যকারী, মানসুর মানে যাকে সাহায্য করা হয়, বা মানসুরা স্ত্রীবাচক, যাকে সাহায্য করা হয়। আর সাহায্যের যে ঘটনা আছে নুসরাত, আমরা শুরুতে দেখেছিলাম কারো কারো এরকম, আমাদের দেশে তো প্রচুর নাম আছে মেয়েদের নাম নুসরাত। তো এটা হচ্ছে মাসদার। সো এই ছিল হচ্ছে ফুল ম্যাপটা। আপনারা যদি এটা যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য খুবই সুবিধা। মানে এটা হচ্ছে ঠিক আপনাদের নট নেসেসারি সবগুলা ফর্ম আলাদা আলাদা করে আমরা পড়াবো না, যে এটা থেকে, কারণ কোরআন কারিমে এত আলাদা করে এক্সাম্পল খুঁজে খুঁজে পড়ানো একটু ডিফিকাল্ট। কিন্তু যেটা হলো, আপনি কনসেপ্টটা যদি আপনার আলাদা করে মাথায় থাকে তাহলে হচ্ছে আপনি আমাদের যে অ্যাডভান্স ক্লাসগুলো হয় ওইখানে তো শব্দ ধরে ধরে ব্রেক ডাউন করা হয়, তখন হচ্ছে আপনি ওটাকে খুব ইজিলি রিলেট করতে পারবেন। এই হচ্ছে আজকে শুধু আমরা একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রথম প্যাটার্নটা, যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ইসিম ফাইল। এই যে পাঁচটা প্যাটার্নের মধ্যে ইসিম ফাইল বলেছি, মাফুল বলেছি, ইসিম মাকান, ইসিম আলা, তারপর হচ্ছে মাসদার। তো ইসিম ফাইল হচ্ছে বিষয়টা হচ্ছে যে হচ্ছে এই ক্রিয়াটা থেকে যে উদ্ভূত যে একটা ইসিম, যেটা হচ্ছে ডিরাইভড হয়, যেমন হচ্ছে যে শিক্ষা দেয় শিক্ষক, যে বিক্রি করে বিক্রেতা, যে ক্রয় করে ক্রেতা। এরকম প্রচুর শব্দ বানানো সম্ভব, কোরআন কারিমেও প্রচুর শব্দ দেখা যায়। তো এইটার ক্ষেত্রে হচ্ছে ছোট ফ্যামিলির ক্ষেত্রে যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে পালা থেকে স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এরকম, এরকম যে পায়ের পরে হচ্ছে একটা খালি আলিফ, আর দ্বিতীয় যে আইন কালিমা আছে বা যেটা হচ্ছে মাঝখানে যে লেটারটা আছে, হরফটা আছে, এটার নিচে হচ্ছে কাসরা বসবে, আর লাস্টে হচ্ছে তানউইন বসবে। কারণ হচ্ছে আমরা জানি ইসিমের ক্ষেত্রেই তানউইন বসে, ফেলের ক্ষেত্রে তানউইন বসে না। তো এই যে আমরা যে ফাইল বলি, এবং থামার কারণে এটা হচ্ছে ফাইল, এই যে ফাইলুন, এটা হচ্ছে থামার কারণে আমরা হচ্ছে ফাইল বলি। তো বেসিক্যালি এই প্যাটার্ন। সো ফাইলা থেকে ফাইলুন,
আর যার উপর এটার এফেক্ট পড়ে সেটাকে বলে হচ্ছে মাফউলুন। সো এইটাকেও, এই জিনিসটা মাথায় রাখলেও আপনার দুইটা প্যাটার্ন হয়ে যায়। একটা হচ্ছে পেলের যে কাজটা সেটা হচ্ছে ফাআলা, আর যে কাজটা করে ফাইলুন, আর যার উপর কাজের এফেক্টটা পড়ে অবজেক্ট বা সেটা হচ্ছে মাফউলুন বা মাফউল। যেমন ইবাদত করার যে কাজটা সেটা হচ্ছে আবাদা, এটা যে করে সেটা হচ্ছে আবিদুন। আর এই যে যাকে করা হয়, যাকে ইবাদত করা হয়, আমরা যাকে সিজদা দিই সে কিন্তু বা নিকে, তো হচ্ছে মাবুদ। যাকে হচ্ছে আমরা ইবাদত করি সে হচ্ছে মাবুদ। আর যে ইবাদত করে সেটা হচ্ছে আবিদুন। এটার বহু বচন কিন্তু আমরা দেখেছিলাম যে এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল হয়, আবিদুনা। এটার মধ্যে দুইটা ফর্মে হয়, আবিদুনা প্লাস হচ্ছে ইবাদুন, দুইটা ফর্মে আছে, নর্মাল ফর্ম প্লাস ব্রোকেন। আচ্ছা, একইভাবে যেমন জাআলা, জাআলা হচ্ছে বানানো, তিনি বানিয়েছেন, তাহলে হচ্ছে যিনি বানান তিনি হচ্ছে জাইলুন। জাইলুন শব্দটা কোরআন ক্রমে আসছে, আই গেস, আসছেই গেস। তারপর হচ্ছে আমিলা, যে হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে আমলকারী। একইভাবে হচ্ছে খলাকা, যিনি হচ্ছে সৃষ্টি করেন সেটা হচ্ছে খলিকুন। এখন আমরা যদি এখান থেকে আপনাদেরকে হ্যান্ড রেজ করতে বলি আর যদি জিজ্ঞেস করি যে আপনারা এখান থেকে হচ্ছে ফাইল তৈরি করেন, তাহলে পারার কথা দেখি আপনারা জাস্ট র্যান্ডমলি একজন দুজনকে পিক করি। আচ্ছা, হচ্ছে শেফালি সরকার, আপনাকে আনমিউট করতেছে। শেফালি সরকার, আপনাকে আনমিউট করতে পারছি না সাম রিজ। আচ্ছা, তারপরে আমিনা খানম, আপনাকে ট্রাই করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি তাহলে হচ্ছে বলেন। আহ আসসালামু আলাইকুম, আমি শেফালি, আমিও আনমিউট হইতে পারছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে আমরা শেফালি আপুকে দিয়ে ট্রাই করবো, তারপরে আমিনা আপু আপনি একটু জাস্ট মিউট থাকেন, মানে কথা বলেন না, বাট আনমিউট করতে, আপনাকে মিউট করতে হবে না। তারপরে হচ্ছে, আচ্ছা, এই যে হাকামা থেকে আসেন, হাকামা হচ্ছে বিচার করা, হাকামা বিচার করা। ইয়াহকুমু। তো তাহলে জি, এটা হচ্ছে এটার তাহলে ইসম ফাইল বিচারক। হবে হাকিমুন। রাইট, হাকিমুন। ইসিম ফাইল হচ্ছে হাকিমুন। তারপর হচ্ছে এই যে বের খরাজা, হওয়া, বের হওয়া। খরাজা হবে খরিজুন। রাইট। এবং এখান থেকে কিন্তু এই যে বের হওয়ার যে স্থান, দেখবেন যে হচ্ছে এয়ারপোর্ট গুলাতে, আরব দেশের এয়ারপোর্ট গুলাতে সাধারণত এই লেখা থাকে ওইখানে হচ্ছে আহ বা ইভেন আমাদেরকে যে তাজউদের ক্লাসে যে মাখরাজ পড়ায়, মানে মাখরাজের বাংলা অর্থ হচ্ছে হচ্ছে উচ্চারণের স্থান স্থান। তো এই যে আমরা আজকে যেটা বললাম যে সিম্মাকার, তো এই যে খরাজা থেকে খরেজুন, আর যেখান থেকে ওই উচ্চারণটা বের হয়, বা সরি, যেখান থেকে বের হয় সেই জায়গাটা হচ্ছে মাখরাজ। ঠিক আছে, ওইখান থেকে এইভাবে করে ফর্ম তৈরি হয়। আচ্ছা, তারপর হচ্ছে খলাকা, কি হবে? সৃষ্টি করা খলিকুন। খলিকুন। আর যাকে সৃষ্টি করা হয়, মানে আমরা এই টার্মটা হয়তো সুপরিচিত, যে যাকে সৃষ্টি করা করা হয়েছে, যেমন আমি একজন সৃষ্টি, আপনি সৃষ্টি। দুনিয়াতে আমরা যা কিছু দেখতেছি ডানে বায়ে সবকিছু হচ্ছে সৃষ্টি, অর্থাৎ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এগুলো সব সৃষ্টি করা হয়েছে। এটাকে বলা হচ্ছে মাখলুক। খলাকা থেকে হচ্ছে খলিকুন, সৃষ্টিকারী, একজন সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী। আর যেটাকে সৃষ্টি করা হয় সেটা হচ্ছে মাখলুক, মাখলুকুন। মাখলুকুন। জি। ইয়েস। আর আমরা যখন এটাকে ওয়াকফ করে বলি তখন হচ্ছে বলি মাখলুক। যেমন আমরা খলিকুন না বলে খলিক বলি অনেক ক্ষেত্রে, বিষয়টা হচ্ছে এরকম। তাহলে জাকারা কি হবে? স্মরণকারী। রাকিরুন। হ্যাঁ, রাইট। আর যেটাকে স্মরণ করা হয়, মাজ মাযকুরুন। মাঝকরুন। হ্যাঁ, কুরুন। মাযকুরুন। জি। যদিও এটা আজকের লেসনে পড়াই নেই, বাট যেহেতু খুব সহজ এই জন্য বলছি। তাহলে হচ্ছে যে আহ জামা বলেন, জামা মানে হচ্ছে জড়কারী বা জাম একত্রিতকারী, তাহলে মানে জামা হচ্ছে জড়ো করা, তাহলে জড়কারী বা একত্রিতকারী কি হবে? জামিউন। জামিউ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তারপর হচ্ছে তাইলে হচ্ছে তার জাদুকর বলতে যদি চাই, যে একজন জাদুকর, যেমন আমাদের প্রফেটকে যেমন এরা জাদুকর বলছে, তখন কি হবে? এই যে এই যে সাহারা। সাহারা।
হ্যাঁ, সাহা। সাহিরুন। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। ওকে। আচ্ছা, ঠিক আছে আপু, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন, দেখা আমরা গেল। নেক্সট হচ্ছে আমিনা খানম আপুকে অন্য আরেকটা ফ্যামিলির শব্দ দিয়ে যদি জিজ্ঞেস করি। সবারা থেকে বলেন তো আপু। সবারা মানে হচ্ছে ধৈর্য ধরা, সবারা ইয়াসবিরু। এটা হচ্ছে দরাবা ফ্যামিলি থেকে, দরাবা ইয়াদরিবু থেকে। তাহলে সবারা। আমিনা খানম আপু আনমিউট করে মিউট করে রেখেছেন, আবার আচ্ছা আপনাকে আনমিউট করতেছে। জি, আপনি বলেন। ভাইয়া সবিরুন। সরি, আবার বলেন। সবিরুন। সবিরুন, হ্যাঁ সবিরুন। আচ্ছা, এটা থেকে আপনি যদি বহু বচন যান তাহলে কি হবে? সবিরুনা। 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 আচ্ছা, এটা থেকে যদি আমি হচ্ছে স্ত্রীবাচক দেয়, এই যে সবারা থেকে সবিরুন, স্ত্রীবাচক হলে কি হবে? সবিরাতুন। সবিরাত। রাইট। এটাকে যদি ওয়াকফ করে বলেন তাহলে কি হবে? সবির। সবিরা। আমাদের কিন্তু যে কারো কারো নাম বাংলায় ইয়াতে মানে আমাদের মেয়েদের নাম আছে সাবেরা বা এরকম কিছু, আমার মনে হয় এই এটা থেকে আসছে, জাস্ট এটা তো পরে একটু আমরা টুইস্ট করে ফেলছি না বোঝার কারণে। তো এরকম আসছে আর কি। সো গফারা কি হবে? গফিরুন। গফিরুন। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা পরে ইয়াতে দেখবো, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে যেখানে হচ্ছে ধরেন এক্সট্রিম, মানে একজন বান্দা হিসেবে একজন যতটুকু সে ক্ষমাশীল হতে পারবে, আল্লাহ তাআলার ক্ষমার দুইটা কিন্তু লেভেল ভিন্ন। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যে গফিরুন বলতেছি, এই যে গফিরুন, এটা আল্লাহ তাআলা নামের ক্ষেত্রে জাস্ট এখানে ইয়াটা চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে যেমন এখানে হচ্ছে আমরা গয়নের পরে হচ্ছে একটা খালি আলিফ দিচ্ছি গফিরুন, এখানে এক আলিফ টানতেছি। বাট ওইটা হচ্ছে গয়নের পরে খালি আলিফ না হয়ে গয়নের পরে শুধুমাত্র হচ্ছে এইরকমই থাকে। আর এই ফায়ের পরে যেটা হয়, কাসরা, কাসরার পরে হচ্ছে এখানে একটা যজমলা ইয়া না হয়, যখন যজম বা হচ্ছে সুকুনলা ইয়া, তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে গফিরুন। গফিরুন। হ্যাঁ, এরকম দেখবেন যে রহিমুন, এরকম প্যাটার্ন পাবেন। এবং এটা শুধুমাত্র দেখবেন যে শুধুমাত্র আল্লাহ তাআলার গুণ বর্ণনার ক্ষেত্রেই ওই প্যাটার্নটা ব্যবহার করা হয়, কারণ এটা হচ্ছে এক্সট্রিম বোঝানোর জন্য, বালাগাদের জন্য হচ্ছে বেসিকলি এই জিনিসটা শব্দটা ব্যবহার করা হয়। আচ্ছা, জি ভাইয়া। তারপর হচ্ছে ধরেন একজন মিথ্যাবাদী। কাজিবুন। কাদিবুন। মাশাআল্লাহ। তারপর হচ্ছে একজন সত্যবাদী। সদিকুন। সাদিকুন। মাশাআল্লাহ। ওকে। আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে হচ্ছে আপনি মিউট করে রাখেন, আমার ধারণা আপনার কনসেপ্টটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে যেটা বলতেছিলাম, যখন হচ্ছে এই যে একটু আগে আলাপ করতেছিলাম, যখন হচ্ছে নর্মালি একজন হচ্ছে আলিমুন, একজন হচ্ছে জ্ঞানী বা হচ্ছে, কিন্তু হচ্ছে যখন আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে তখন স্ট্রাকচারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু তখন হচ্ছে এখানে আমরা এক আলিফ না টেনে, মানে এখানে একটা খালি আলিফ না দিয়ে হচ্ছে ইমিডিয়েটলি হচ্ছে লামের পরে হচ্ছে এক আলিফ টানতেছি, লামের পরে একটা যজমলা ইয়া নিয়ে আসতেছি, এখানে যজম আছে, যজম বা সুকুন আছে। তাহলে হচ্ছে আলিমুন। একইভাবে হচ্ছে দেখেন এই যে হাকিমুন, হালিমুন। নর্মালি স্ট্রাকচারটা কি হওয়ার কথা হচ্ছে হালিমুন, হাকিমুন। সাধারণ ধরেন আমাদের যে ইয়াগুলাতে যে বিচারক, এটা হচ্ছে হাকিমুন, আর এটা হচ্ছে হাকিমুন। এই হচ্ছে পার্থক্য হয়। আচ্ছা, গেল। আচ্ছা, ফ্যামিলি এক হচ্ছে, আর ফ্যামিলি দুই থেকে শুরু করে বাকি যতগুলো ফ্যামিলি আছে এগুলো হচ্ছে অলওয়েজ তো হচ্ছে সিম্পল স্ট্রাকচারটা একটা হচ্ছে ফ্যামিলি, ছোট ফ্যামিলির ক্ষেত্রে ওইটা হয় যে আহ প্রথম হরফের পরে হচ্ছে এক আলিফ টান, তারপর হচ্ছে বাকি পার্ট, এবং হচ্ছে কাসরা হয় দ্বিতীয় হরফের সাথে, তারপর হচ্ছে লাস্টে হচ্ছে তানউইন দিয়ে শেষ হয়, দুই পেজ দিয়ে শেষ হয়। আর ফ্যামিলি দুই থেকে শুরু করে বাকি প্রত্যেকটা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে মিম দিয়ে শুরু হয়, এটা একটা কমন স্ট্রাকচার। বাট এবং মিমের সাথে হচ্ছে পেশ আসে। তবে এইটার ইসিম মাফুলের ক্ষেত্রে এখানে এসে যেটা চ্যালেঞ্জ হয় যে ইসিম মাফুলের ক্ষেত্রে তো মিম দিয়ে শুরু হয়, অথবা ফ্যামিলি একের ইসিম ফাইল হচ্ছে মিম দিয়ে শুরু হচ্ছে না, কিন্তু ইসিম মাফউল গুলা হচ্ছে
মিম দিয়ে শুরু হয়। সো ওইখানে আমাদের পার্থক্যটা বুঝতে হবে বেসিকলি হচ্ছে এইখানের এই যে হারাকাটা দিয়ে। যেমন হচ্ছে মুআল্লিমুন, মুআল্লিমুন হচ্ছে একজন আলিম, বা সরি একজন শিক্ষক, মুআল্লিমুন। কিন্তু এটাকে যখন আমি ইয়া করব, ইয়া বানাতে যাব, যে এটাকে ইসিম মাফুল বানাতে যাব, তখন হচ্ছে এখানে পরিবর্তন হয়। ওইটা আমরা ইসিম মাফুল যে যখন বানানো দেখবো তখন আমরা ডিটেলসে দেখবো। বা তখন হচ্ছে এটা মুআল্লামুন হয়ে যাবে, অর্থাৎ এখানে হচ্ছে তখন হচ্ছে কাসরা না হয়ে ফাতহা বা হচ্ছে জবর হয়ে যাবে, মুআল্লামুন। একইভাবে হচ্ছে এই যে মুজাহিদুন, তখন পার্থক্যটা হবে যখন এটা ইসিম মাফুল বানাবো তখন হচ্ছে মুজাহাদুন। মুসলিমুন, মুসলিমুন মানে হচ্ছে যে একজন আত্মসমর্পণকারী, যে নিজের ইচ্ছাকে, নফস, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের সামনে হচ্ছে আত্মসমর্পণ করে, মুসলিমুন। একইভাবে এই প্যাটার্ন ফলো করবে। আচ্ছা, তাই হচ্ছে আমরা জাস্ট আরেকজনকে যদি আনমিউট করি। ও, আপনার হাত নাড়া ফেলছেন, ওকে। আচ্ছা ঠিক আছে, কটা বলছি। আমরা তাহলে এই টপিকটা রেখে দিলাম এখানে, আমরা একটা নতুন টপিক পড়ি। সেটা হচ্ছে কানা। এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ফেল। আমাদের যেমন হচ্ছে ইয়ার মধ্যে ইংরেজিতে যেমন হচ্ছে উইক ভার্ব থাকে, আবার হচ্ছে মানে অ্যাকশন ভার্ব, আবার হচ্ছে স্টেট ভার্ব থাকে। স্টেটস, এটার বাংলা হচ্ছে অবস্থা। তো কিছু ইংরেজি ইংরেজিতে কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে হচ্ছে অবস্থা প্রকাশ করা হয়, বাংলায় নিশ্চয়ই আছে। আরেকটা হচ্ছে কিছু ভার্ব আছে যেটা দিয়ে হচ্ছে অ্যাকশন বোঝানো হয়। অ্যাকশন, অ্যাকশন নাম শুনে তো বুঝতেছেন না, অ্যাকশন এখানে হচ্ছে মানে কোনো একটা কাজ করা বোঝায়। আর এটা হচ্ছে স্টেট, মানে হচ্ছে অবস্থা। যেমন হচ্ছে আহ আছে, ছিল, এইরকম একটা সিচুয়েশন। আর এটা হচ্ছে সে যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, বলছে, পড়ছে। তো এটা একটা অ্যাকশন। অন্যদিকে হচ্ছে তার একটা অবস্থা প্রকাশ করতেছে, যে সে হচ্ছে এখন সে একটা হলো সে ঘুমাচ্ছে, আর হচ্ছে ধরেন সে ঘুমন্ত, বা সে হচ্ছে সে এখানে আছে বা সেখানে নেই, অথবা সে একজন ভালো, তার কোনো কোয়ালিটি বর্ণনা করলেন, তখন হচ্ছে যে আপনি যে এই ফর্মটা নিব, যে সে একজন ভালো মানুষ। তো এখানে কিন্তু তার কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, তখন তার একটা অবস্থা বোঝানো হচ্ছে, তার একটা গুণ প্রকাশ করা হচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কিছু ক্ষেত্রে আমাদের হচ্ছে এক ভার্ব ব্যবহার করা প্রয়োজন হয় ইংরেজিতেও। তো এটা আরবিতেও সেম। তো তখন হচ্ছে আমরা এই যে কানা ভার্বটা ব্যবহার করি মোস্ট অফ দ্য কেসেস, কারণ কোনো কিছুর অবস্থা বুঝাইতে। তো কানা এর জন্য একটা রেগুলার ভার্ব যেরকম অ্যাকশন ভার্ব, ওইটার মতো না। এটার মধ্যে দুইটা জিনিস, মানে একটা ভার্বের মধ্যে সাধারণত দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে এটা একটা টাইম, মানে টেন্স। আরেকটা হচ্ছে এটার অ্যাকশন। তো একটা রেগুলার ভার্বের মধ্যে, কিন্তু কানার মধ্যে যেটা হয় এটার মধ্যে হচ্ছে টাইমটা আছে কিন্তু অ্যাকশনটা নাই, ওইটা মিসিং। তো টাইমটার কারণে এটা হচ্ছে ধরেন ছিল, অথবা হচ্ছে হবে। সো এই জন্য এটার কনজুগেশনের ক্ষেত্রে যেমন হচ্ছে কানা, সে ছিল, আবার এটার সে হবে বা সে থাকবে, তখন হচ্ছে ইয়াকুলু, ওই ফর্ম হয়। আর এখানে দেখেন এই যে 14টা কনজুগেশন, ওই নিয়মে হচ্ছে। আর কানার দেখতে এরকম কেন, কারণ হচ্ছে মাঝখানে একটা আহ রুট লেটার হচ্ছে ওয়া। সো ওয়াটা হচ্ছে জবরের পরে আসার কারণে এটা হচ্ছে রুট লেটারটা। এই ওয়াটা ওয়া না থেকে হচ্ছে একটা খালি আলিফে পরিণত হয়ে গেছে। এই জন্য হচ্ছে হুয়া কানা, সে ছিল। হুমা কানা, তারা দুজন ছিল। হুম কানু হচ্ছে তারা ছিল দুইয়ের বেশি। তো আমরা মূলত হচ্ছে আসলে যে এই ফর্ম গুলা কোরআন কারিমে ব্যবহৃত হচ্ছে, যদি ওগুলা পড়ি তাহলে হচ্ছে মেনলি আমরা হচ্ছে দ্বিবচন পড়ার দরকার নাই। কুন্না খুবই রেয়ারলি ইউজড, আন্তুন্না ও তাইমুরা। তো আমরা যে মোস্ট ফ্রিকুয়েন্টলি যে ফর্ম গুলা সেটা হচ্ছে কানা, কানু, কানাত, কুন্তা, কুন্তুম, কুন্তু, কুন্না। কুন্তু মানে হচ্ছে তাহলে আমি ছিলাম, কুন্না হচ্ছে আমরা ছিলাম, কুন্না আমরা ছিলাম। একইভাবে এটা যেমন ফাআলা ইয়াফালু, তাহলে কানা ইয়াকুনু, তাহলে ইয়াকুনু থেকে ইয়াকুনু থেকে ইয়াকুনুনা। তারপর হচ্ছে ইয়া, তাকুনু, আনতাও একই ফর্ম। আমরা জানি যে হচ্ছে বর্তমান কালে
এই দুইটা ফর্ম একই রকম। একটা হচ্ছে তাকুনু, আন্তা তাকুনু, তারপর হচ্ছে আন্তুম তাকুনুনা। তো এটার স্ট্রাকচার দেখাচ্ছি না, এটা হচ্ছে বেসিকলি ইউজটা দেখাচ্ছি। বেসিকলি আমরা প্রথমে পড়েছিলাম হচ্ছে সে একজন মুসলিম। এই যেমন মুসলিমুন চার পড়ছি, তারপর হচ্ছে হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। হুম মুসলিমুনা, তারা মুসলিম। কিন্তু আমরা হয়তো ওইভাবে চিন্তা করি না যে এটার পাস্ট টেন্স কি হবে। আমরা যদি সে একজন মুসলিম ছিল তখন কি হবে ইয়েটা। তখন বেসিকলি আমাদের কানার দরকার হবে। কারণ বর্তমান কালে ইংরেজিতে যেমন হচ্ছে অ্যামিজার বলি আমরা, হি ইজ, দে আর, ইউ আর, অথবা হচ্ছে আই অ্যাম। তো এই অ্যামিজার ইয়ার ক্ষেত্রে বর্তমান কালের ক্ষেত্রে আরবিতে দরকার হয় না। কারণ এইটুকুর মধ্যেই আমরা এই অর্থটা পেয়ে যাই, হুয়া মানে হচ্ছে সে হয়, এইটুকু পেয়ে যাই। বা যখন এটা পাস্ট টেন্সে যায়, তখন যেমন ইয়াতে হচ্ছে ওয়াজ ওয়্যার, তো এটার ক্ষেত্রে তখন হচ্ছে আমার এডিশনালি এই কানা দিয়ে এটাকে মেকআপ করতে হয়। বাট কানা যখন আসে তখন হচ্ছে জিনিসটা হচ্ছে এই কানা, এটা হচ্ছে হুয়া ফর্ম। তো এটার মধ্যে কিন্তু অলরেডি হুয়া লুকায়িত আছে। হ্যাঁ, তাহলে হুয়া কানা মানে হচ্ছে সে ছিল। এজন্য আর নতুন করে হুয়া দেখতেছি না। দেখেন এটা যখন এই ফর্মে আসতেছে তখন হচ্ছে হুয়াটা রিপ্লেস হয়ে গেছে, কারণ হুয়া হচ্ছে এর মধ্যে লুকায়িত আছে। এখানে যদি আমি আউটসাইড কোনো একটা ফাইল আনি, এখানে তো ফাইল বলে না, কানার ক্ষেত্রে হচ্ছে বলে ইসিম কানা। একটু জাস্ট নেমিংটা একটু চেঞ্জ, বাট কনসেপচুয়ালি সেম। তাহলে হচ্ছে কানা মুসলিমান। তো যখনই একটা হচ্ছে এই যে নর্মাল একটা ফেল আনলে কি করতাম, তখন হচ্ছে এটার পরে যে মাফউলুনটা, এটা হচ্ছে মানসুব করে দিতাম। সো এখানেও তাই করছি। কিন্তু বলার ক্ষেত্রে আমরা নামগুলা একটু ডিফারেন্ট দিচ্ছি। সো এটা আমার কাছে মনে হয় না খুব একটা সিগনিফিকেন্ট জিনিস। কারণ ফাংশনালিটি একই, বাট হচ্ছে নামের ক্ষেত্রে আমরা বলতেছি না, এখন তুমি যেহেতু এই চেয়ারে বসছো, একই মানুষ, তুমি এই চেয়ারে বসছিলে তখন হচ্ছে তোমার এক নাম, এখন এখানে বসছো তোমার এখন আরেক নাম, এরকম আর কি বিষয়টা। তো কানা মুসলিমান, যে সে ছিল একজন মুসলিম। একইভাবে হচ্ছে কানু মুসলিমিনা, এখানে দেখেন কি ছিল, এখানে ছিল হচ্ছে মুসলিমুনা। হুম মুসলিমুনা হচ্ছে তারা মুসলিম। আর হচ্ছে কানু মুসলিমিনা, তাহলে হচ্ছে তারা ছিল মুসলিম। এখানে হচ্ছে এটা নাসব ফর্ম, বা যেহেতু হচ্ছে একটা নর্মালি একটা মাফুল কি হয়, নাসব হয়। ওই স্ট্রাকচার ফলো করে এটা নাসব হয়েছে। কিন্তু নামগুলোর ক্ষেত্রে আমরা ডিফারেন্ট নাম বলবো, এটা একটু আমি বলতেছি। তারপরে একইভাবে দেখেন, আমি যদি হচ্ছে হুয়ার জায়গায় একটা নামবাচক কাউকে নিতাম, যেমন আর রজুলু মুসলিমুন, অর্থাৎ লোকটি একজন মুসলিম। এটা যদি আমি কানা দিয়ে করি, তাহলে এটার মধ্যে তো হচ্ছে হুয়া কানা আছে, সে ছিল, মানে সে ছিল একজন মুসলিম। কিন্তু এই আমি যেহেতু এখন একটা বাহ্যিক ইয়া নিচ্ছি, পায়েলের মতো একটা অবজেক্ট নিচ্ছি যে লোকটি ছিল মুসলিম, এজন্য আর এখানে হুয়াটা রিপ্লেস হয়ে, মানে অর্থটা মিনিং করার সময় আমরা তখন বলবো কান আর রজুলু মুসলিমান। আপনারা যদি নর্মাল প্যাটার্নে যেটা শিখে আসছেন, যে একটা হচ্ছে ফেল বা ভার্ব, তারপর হচ্ছে একটা ফাইল, তারপর হচ্ছে একটা মাফুল, ওই প্যাটার্ন। কিন্তু নেম গুলোর ক্ষেত্রে আমরা যেটা বলবো, এটাকে হচ্ছে গ্রামারিয়ানরা যেটা করে, এইটার ক্ষেত্রে নাম তার ফাইল না বলে বলে যে হচ্ছে ইসিম ফাইল। আর এটাকে হচ্ছে মাফুল না বলে বলে হচ্ছে, সরি এটা হচ্ছে, এটাকে বলে হচ্ছে ইসিম কানা। আর এই জায়গাটাকে বলে হচ্ছে খবর কানা। অর্থাৎ এই পুরো জিনিসটাকে হচ্ছে ট্রিট করে এটা একটা হচ্ছে জুমলা ইসমিয়া, নট জুমলা। জুমলা ইসমিয়াতে আমরা যেমন নামের যেভাবে লেবেলিংটা করি, যে হচ্ছে আহ মুবতাদা খবর, মুতাআল্লিক বিল খবর, এখানে হচ্ছে ওইটা ওই প্যাটার্নের মতোই করে অনেকটা। যে এখানে হচ্ছে ইসিম কানা আর এটা হচ্ছে খবর কানা বলা হয়। সো এই নাম নিয়ে টেনশন করার কিছু নেই। আপনারা যদি নর্মাল স্ট্রাকচার যেটা দেখেন, যে হচ্ছে কানা যেহেতু একটা অলমোস্ট সেমি ফিল, মানে উইক ভার্ব, সো এটার কারণে এই এটার পরে যেটা মাফুল ফর্মে যেটা আসতেছে সেটা হচ্ছে মানসুব ফর্ম হবে। আর এখানে যদি হচ্ছে বাহ্যিক কোনো হচ্ছে এই যে হুয়া না হয়ে, হুয়ার পরিবর্তে হচ্ছে যদি থার্ড পার্সন কোনো একটা ইয়া হয়, পায়েলের মতো একটা জিনিস আসে, তাহলে এটা হচ্ছে পায়েলের মতো একটা ইসিম আসে, তখন হচ্ছে এটা রফা ফর্মে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে হচ্ছে কান আর রজুলু মুসলিমান, লোকটা মুসলিম ছিল। আচ্ছা, তো এখানে এই যে নামের ইয়াগুলা দেয়া আছে, নর্মাল সিচুয়েশনে কি হতো, নর্মাল সিচুয়েশন হচ্ছে আমরা এভাবে চিন্তা করতাম, এটা একটা ফেল, এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মাফুল। কিন্তু যেহেতু কানা একটা বিশেষ ধরনের ভার্ব, এটার মধ্যে হচ্ছে অ্যাকশন নাই, শুধুমাত্র সময় আছে, টেন্স আছে, যে কানা ছিল,
আর একটা হচ্ছে হবে। সো এই টেন্সের পরিবর্তন আছে। তো এই জন্য এটার নামগুলো হচ্ছে আমরা, এই ফিলটাও একটা বিশেষ ধরনের ফিল, এটাকে ইয়াতে বলে হচ্ছে ফিল নাকিস। আর এখানে এই জিনিসটাকে হচ্ছে আমরা ফাইল না বলে বলে হচ্ছে ইসিম কানা, অর্থাৎ এই কানার জন্য হচ্ছে এটা ইসিম, আর এই কানার কনটেক্সটে এটা হচ্ছে খবর। ঠিক আছে, অনেকটা এই যে এটা আবার এটাকে ঠিক এক্স্যাক্টলি মুক্তাদাও বলছি না, দেখেন বলছি যেটা হচ্ছে কানার ইসিম, আর এটা হচ্ছে কানার খবর, এভাবে করে বলি। বাট বলাতে আসলে কি আসা যায় যদি আপনি অর্থ না বুঝেন? আর অর্থ বুঝলে আপনি এদিকে বলতে পারেন না, আপনার কোনো সমস্যা নেই, বিষয়টা যদি কনটেক্সটে যদি বুঝতে পারেন। এই জন্য দেখবেন যে আহ আচ্ছা, আর নট নেসেসারি যে এখানে সবসময় হচ্ছে খবর কানাই থাকতে হবে, এখানে হচ্ছে ইভেন মুতাল্লিক বিল, খবর আমরা যেভাবে যেটা বলতাম ঠিক ওই স্টাইল এরকম থাকতে পারবে, সেটা হচ্ছে তাহলে মুতাল্লিক বিল ফেল, খবর নেওয়া হয়। বা মুতাল্লিক বিল কানা, এভাবে বলতে পারবেন যে কানা রজুলু মিনাল মুসলিমিনা, তাহলে হচ্ছে লোকটি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। মুতাল্লিক বিল খবর কানা। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা যদি কয়েকটা ব্যবহার দেখি, এই যে কানার কমন কিছু ব্যবহার। সো একটা হচ্ছে অতীতকালের কারো, মানে কোন একটা অবস্থা প্রকাশ করার জন্য, যেহেতু কানার ডিফল্ট অর্থ হচ্ছে ওয়াজ, ছিল, ওয়াজ ওয়্যার। তো হচ্ছে তাহলে কানার আন্তুম ফর্ম হচ্ছে মানে তোমরা, হচ্ছে কুন্তুম, তাহলে হচ্ছে তোমরা ছিলে। আর এটার বহু বচন হচ্ছে আমুয়াতান। আমুয়াতান এটা হচ্ছে দেখেন নাসব ফর্মে আছে, কারণ হচ্ছে এটা কানার কারণে এটা অনেকটা মাফুলের মতো, খবর কানা হচ্ছে ইয়া হয়, নাসব ফর্মে হয়। তাহলে হচ্ছে কুনতুম আমওয়াতান, তাহলে তো এটা হচ্ছে কোরআন কারিমের একটা আয়াতের একটা অংশ। কুনতুম আমওয়াতান, তোমরা নিষ্প্রাণ ছিলে বা তোমরা মৃত ছিলে। একইভাবে মা কানু মুহতাদিনা, এই যে মাটা হচ্ছে তো না বোধক শব্দ ব্যবহারের জন্য ব্যবহৃত হচ্ছে। কানু মানে হচ্ছে তারা ছিল, মা কানু তারা ছিল না, মুহতাদিনা এই যে তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। এখানে দেখেন এটা নাসব ফর্মে ব্যবহৃত হয়েছে। তো এটা একটা জিনিস, এক্সপ্রেশন। সেকেন্ড আরেকটা এক্সপ্রেশন হচ্ছে এইটা, এই অংশে এখানে যেমন খবর কারা না বলে কি বলতে পারবো যে মুতাআল্লিক বিল খবর কারা। তো মুতাআল্লিক বিল কখন বলতেছি, যখন হচ্ছে এখানে জার মাজরুর বা বিশেষ মুদাফ মুদাফিলাহি বাক্যাংশ আসে। তাহলে হচ্ছে কুনতুম মিন মিনাল খাসিরিন, তাহলে কি ছিল, যে তারা তোমরা ছিলে হচ্ছে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত, ক্ষতিগ্রস্তদের থেকে অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কুনতুম মিনাল খাসিরিন, এটা হচ্ছে জার মাজরুর, জাস্ট টিপিক্যালি আমরা যেটা পড়ছি বাক্যাংশ। আর এর অংশে কুনতুম তোমরা ছিলে। আচ্ছা, একইভাবে এই বাক্যটাকে হচ্ছে আপনার আরো জোর দেওয়া যায়। যেমন হচ্ছে এই অংশটা ছাড়া চিন্তা করেন, তখন হচ্ছে কি, কানা মানে হচ্ছে সে ছিল, আবদান শাকুরান, সে হচ্ছে এই যে আবদান হচ্ছে একটা মাউসুফ, আর শাকুরান হচ্ছে সিফা, এই পুরোটা মিলে হচ্ছে, তাহলে এটা হচ্ছে খবর কানা। তাহলে সে ছিল, এই যে হুয়া কানা মানে হচ্ছে সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। এখন এটাকে যখন আমরা আরো জোর দিতে চাইবো, তখন আমরা আগে একটা ক্লাসে দেখেছিলাম, তখন হচ্ছে আমরা এটাকে ইন্না আনি। ইন্নার সাথে হচ্ছে এইটার মধ্যে যে লুকায়িত যে সর্বনামটা আছে ওইটার হচ্ছে যুক্ত ফর্মটা নেই, তাহলে হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই সে ছিল। জাস্ট এই যে নিশ্চয়ই এই অংশটাকে আনার কারণে এই প্যাটার্ন নিয়ে আসলাম। তখন হচ্ছে স্ট্রাকচারটা ওই যে আমরা আগেও দেখেছি এরকম প্যাটার্ন, তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে এভাবে চিন্তা করবো, এটা হচ্ছে মুক্তাদা, আর পরেরটা হচ্ছে খবর। আর খবর ইতসেলফ আবার একটা আরেকটা বাক্য, যেটার মধ্যে হচ্ছে কি আছে, এটার মধ্যে হচ্ছে, এটার মধ্যে ইসিম কানা কোনটা, ইসিম কানা হচ্ছে হুয়া, আর বাকি অংশটা হচ্ছে খবর কানা। বাট এই হুয়াটা আলাদা করে আর আমরা হচ্ছে ইয়া করব না, অর্থ করব না, কারণ এখানে আমরা হুয়ার অর্থ পেয়ে যাচ্ছি যে নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আল্লাহ তাআলার নামের সাথেও কানা ব্যবহৃত হয়, বাট কানার তখন যে স্বাভাবিক যে অর্থ যেটা হচ্ছে ছিল, ওইটা এখানে অ্যাপ্লিকেবল না। কারণ আল্লাহ তাআলার বিষয়টাই হচ্ছে আল্লাহ তাআলা কোনো একটা গুণের কথা চিন্তা করেন, এটা কি কোনো একটা সময়ের সাথে সম্পর্কিত। যেমন আমাদের গুণগুলা কি হয়, গুণ বা দোষগুলা হয়তো আমাদের আগে কোনো একটা গুণ ছিল না, বাট আমরা চেষ্টা করে করে একটা স্কিল বা একটা গুণ অর্জন করছি। আবার কোনো একটা দোষ হয়তো ছিল না, এখন নতুন করে অ্যাড হয়েছে।
তো এই জিনিসগুলো সময়ের সাথে সাথে আমাদের এটা পরিবর্তন হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল এবং দয়ালু। এই জিনিসটা টাইমলেস, মানে সময়ের, সময় তো একটা মাখলুক, সময় নিজেও একটা মাখলুক, তো এটা সময়ের সাথে সম্পর্কিত না। তো এই জন্য কিন্তু আল্লাহ তাআলার কথা তো কোরআন কারিমে আসবে, মানুষের সাথে কমিউনিকেট করতে হবে। সো আলটিমেটলি এটার জন্য তো নতুন একটা ভাষা বা নতুন গ্রামার হওয়া, এটার জন্য অনেক কাম্বারসাম, অনেক অসুবিধাজনক। সো নর্মাল প্যাটার্নই হবে, কিন্তু হচ্ছে অর্থ করার ক্ষেত্রে আমরা যেটা করব এটাকে আর যে আল্লাহ ছিলেন এরকম না, বরং হচ্ছে আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, পুরো জিনিসটাকে, এটা অলওয়েজ টাইমলেস। টাইমলেস এর ভালো বাংলা কি আমি শিওর না। তাহলে কান আল্লাহ মানে আল্লাহ তাআলা হচ্ছে সর্বদা ছিলেন, আছেন, থাকবেন, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বদাই হচ্ছে গফুরান রহিমান। এখানে দেখেন, এখানে যদি এই কানা শব্দটা না রাখতাম আমি, শুধু আল্লাহু, তখন এখানে এই অংশটা কি হইতো একটু জাস্ট আমি একটু দেখতে চাই আপনাদের ইয়াতে কমেন্টে। আল্লাহু, তখন কি বলতাম আমরা? এটা জাস্ট এই অংশটা কি কোনো পরিবর্তন আসতো, নাকি এর ভাবেই থাকতো আল্লাহু গফুরান রহিমান? এটা কি শুদ্ধ? না, আমি অর্থ জানতে চাচ্ছি না। আল্লাহু হওয়ার পরে এই যে আরবিটা, এখানে কি গফুরান রহিমান দুইটাই হবে, মানে এরকমই হবে না কোনো পরিবর্তন আসবে? আচ্ছা, সো ফর, আচ্ছা, রাইট, এক্স্যাক্টলি। তো এখানে তখন কি হতো যে আল্লাহু গফুরুন রহিমুন, তখন হচ্ছে দুই ক্ষেত্রে হচ্ছে দম্মা দিয়ে শেষ হইতো। এই কানাটা যদি এখানে না থাকতো, এবং এরকম সিমিলার বাক্য কিন্তু আছে যে আল্লাহু গফুরুন রহিমুন। এখন সেকেন্ড প্রশ্ন, এখানে যদি ধরেন আমি ইন্না আনতে চাই, এইরকম প্যাটার্নের বাক্য আছে কোরআন কারিমে, নিশ্চয়ই আল্লাহ গফুর এবং হচ্ছে রহিম, তখন কি বলবো? ইন্না দিয়ে যদি আনতে চাই, তখন কি পরিবর্তন আসবে? এখানে পরিবর্তন আসবে, অথবা এখানে কোনো পরিবর্তন আসবে? একটু দেখি আপনাদের। দেখি আপনারা কি লিখেছেন। আচ্ছা, জাস্ট হাত তুলেন তো, আমি একজন দুজনকে জাস্ট একটু মিউট করে জিজ্ঞেস করতে চাই, তাহলে মনে হয় সবার জন্য ভালো হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। আচ্ছা, মিনা খানম, আপনাকে হচ্ছে আনমিউট। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে মেনলি হচ্ছে আমি তিনটা সিচুয়েশন করতে দেখাতে চাই। একটা হচ্ছে এই কানা যদি না থাকতো, তখন হচ্ছে এটা ইয়াটা কেমন হইতো বলেন তো? কানা নাই আল্লাহু গফুরুন রহিমুন। হ্যাঁ, গফুরুন। আচ্ছা, পরের অংশটা হচ্ছে রহিমুন। হ্যাঁ, তাহলে হচ্ছে আল্লাহু জি। গফুরুন রহিম। এখন হচ্ছে আমার সেকেন্ড প্রশ্ন, ধরেন কানাও নাই, আবার এখানে আমি হচ্ছে ইন্না আনতে চাই, তখন কি হবে? তাহলে হবে ইন্নাল্লাহা, তারপরে হচ্ছে গফুরুন রহিমুন। আচ্ছা, তখন রহিমুন। হচ্ছে আপনি হচ্ছে এখানে পেশই দিচ্ছেন, দুই পেশ। আর এখানে একটা পরিবর্তনের কথা বলছেন মনে হয়, না ইন্নাল্লাহা বলেছেন? ইন্নাল্লাহা, জি হ্যাঁ, জি ভাইয়া, ইন্নাল্লাহা। আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে আরেকজনকে, আপনি একটু আপু মিউট করে রাখেন, আমি হচ্ছে পরে তাজিয়ান ফারুকী আপনাকে আনমিউট করতেছি। আমি আরেকজনের আসসালামু সাথে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এই যে উনি যেটা বলছেন, এই এই সিচুয়েশন গুলা আমি আবার আপনাকে প্রশ্ন করতেছি যাতে আরো সবাই ক্লিয়ার হয়ে যায়। একটা তো হচ্ছে কান আল্লাহু গফুরান রহিম, এটা দেয় আছে। এখন হচ্ছে আমি ধরেন কানা রাখবো না, তখনও কি এই, তখন স্ট্রাকচারটা এরকমই থাকবে না চেঞ্জ আসবে কোনো? তখন আল্লাহু গফুরুন রহিমুন। হ্যাঁ, কারণ হচ্ছে তখন হচ্ছে এটা মুবতাদা আর এটা হচ্ছে খবর। আর নর্মাল একটা খবর হচ্ছে কি রফা ফর্মে হয়, যদি কোনো জি। কোনো কারণ না থাকে এটা নাসব বা যার যার ফর্মে নেওয়ার, তাহলে এই স্ট্রাকচার হলো। আচ্ছা, এখন ধরেন এটাও নাই, কানা নাই, বাট আমি এর বাক্যটাকে আরো জোর দিতে চাচ্ছি, ইন্না আনলাম, তাহলে হচ্ছে তখন কি পরিবর্তন হবে এই বাক্যের মধ্যে, নাকি কোনো পরিবর্তন হবে না, জাস্ট ইন্নাল্লাহু গফুরুন গফুরান রহিমান এরকম হবে? ইন্নাল্লাহা গফু গফুরুন রহিমান। আচ্ছা, এখানে কি আপনি এটাকে কাজটা করেছেন, মানে এর পাথা দিয়েছেন, জি। ইন্নাল্লাহ বলেছেন? জি। আচ্ছা, একটা হচ্ছে ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আর এখানে কি একই রকম থাকবে না এখানে পরিবর্তন আসবে? এখানে একই রকমই থাকবে। আচ্ছা,
এখন হচ্ছে সবার ক্লিয়ারের জন্য, এখানে কিন্তু দেখেন ইন্নাল্লাহা, তাহলে এটা হচ্ছে মুবতাদা হয়ে গেল। আর এখানে তো একটা খবরই আছে, তো খবর হচ্ছে কি স্বাভাবিকভাবে হচ্ছে রফা ফর্মে থাকবে, এজন্য হচ্ছে ইন্নাল্লাহা গফুরুর রহিমুন হবে, পরিবর্তন হবে, মানে এখানে এটা থাকবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে এই তিনটা সিনারিও। একটা হচ্ছে কানা হইলে এবং ইন্টারেস্টিংলি হচ্ছে আপনি এই তিন প্যাটার্নেই আল্লাহ তাআলার গুণাবলী প্রকাশ করার ক্ষেত্রে এই তিন ধরনের বাক্যই পাবেন কোরআন কারিমে, কানা দিয়ে আসছে। ইভেন এখানে এই অংশটা কখনো কখনো এই পাশে আসছে, এই যে ইন্নাল্লাহা কানা। ঠিক আছে, ইন্নাল্লাহা কানা গফুর আর রহিম। সো এটাও পসিবল, যখন হচ্ছে ইন্নাল্লাহাটা আগে চলে আসছে তারপরে কানা আসছে। এটা হচ্ছে এই প্যাটার্ন, অনেকটা এই প্যাটার্ন ফলো করছে। কারণ এখানে হচ্ছে ইন্নাহুর জায়গায় হচ্ছে ইন্নাল্লাহা, আর পরে এই অংশটা আসছে। এই প্যাটার্নেও আপনি পাবেন, আবার ইন্না ছাড়াও পাবেন, আবার হচ্ছে শুধু মুবতাদা খবর ফর্মেও পাবেন, আল্লাহু গফুরুর রহিমুন। আবার হচ্ছে কানা ছাড়া ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, এই প্যাটার্নও পাবেন। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, আর কত মিনিট আছে? আর হচ্ছে 3-4 মিনিট আছে আমার মনে হয়। আজকের মতো আপাতত থাকুক, আমরা এটা কন্টিনিউ করতে পারবো পরে, বরং